তো নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমরা আবারও চলে এলাম, আমি আর সুবায়ন। তবে আমাদের এই মুহূর্তে আমাদের যে টপিক সেটা হলো যে মোহাম্মদ শামি। গতকালই আপনারা জানেন যে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে অনবদ্য বোলিং করে মোহাম্মদ শামি। ৪ ওভারে ৯ রান দিয়ে ২টি উইকেট নেয় এবং তার মধ্যে ছিল অভিষেক শর্মা এবং ট্রাভিস হেডের উইকেট। এবং তার থেকেও বলার যেটা বিষয় সেটা হলো ১৮টি ডট বল। এবং স্বামী নিয়ে কিন্তু বরাবরের যে অভিযোগ আছে, হি ইজ এজিং, বয়স হয়ে যাচ্ছে, পারফরমেন্স এই বয়সে ও কি কার্যকারী ভূমিকা নেবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আমরা দেখেছি যে রঞ্জি ট্রফিতেও কিন্তু অনবদ্য ফর্মে ছিলেন মোহাম্মদ শামি। কেন ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে কিন্তু আর ভারতীয় দলে আর সে জায়গা হয়নি এই ভারতীয় পেসারের। সুবায়ন, তোমার মতে কি মনে হয় যে ইজ দেয়ার আ রিয়েলিস্টিক চান্স অফ মোহাম্মদ শামি? এবং তার থেকেও বড় কথা, গতকালের পারফরমেন্স নিয়ে কি বলবে, যেখানে যেখানে রানের পাহাড় দিয়ে যাচ্ছে, সেখানে কিন্তু মোহাম্মদ শামির এই ১৮টি ডট বল, মানে একটা টি-20 ম্যাচে ১৮টি ডট বল ৪ ওভারে স্পেলে ৯ রান দিয়ে ২ উইকেট, ২ উইকেট উইকেটটা তো অনেকেই পেতে পারে, কিন্তু ১৮টি ডট বল, এই নিয়ে তোমার কি বক্তব্য? দারুণ স্পেল ছিল, লো স্কোরিং ম্যাচ ছিল কিন্তু দারুণ স্পেল ছিল। বল মুভ করছে, ভালো জায়গায় বল করছে, স্লোয়ার বান্স ভেরিয়েশন বগেরা সবকিছুই ভালো ছিল। এবার চান্স পাবে কি পাবে না, ইটস টু আর্লি টু সে। এখন মাত্র দুটো ম্যাচ হয়েছে, দুটো ম্যাচই ভালো স্পেল এসছে মোহাম্মদ শামির। অনেকবারই আমরা দেখেছি যে কোনো একটা প্লেয়ার স্টার্ট খুব ভালো করে কিন্তু আবার তারপর ফেড হয়ে যায়। ইটস এ লং সিজন, 14টা ম্যাচের সিজন। সো কন্টিনিউয়াস পারফর্ম করতে হবে স্বামীকে। স্বামী এখন এমন স্টেজে আছে যে ও একটা দুটো বা তিনটে চারটে ম্যাচে পারফর্ম করে এক্সপেক্ট করতে পারে না যে ইন্ডিয়ান টিমেও ফেরত আসবে। আর কোন ফরম্যাটে আসবে এটা হচ্ছে বড় প্রশ্ন। টেস্ট ম্যাচে আনবে নাকি ওডিআইস এ আনবে? টি-20 যেহেতু আইপিএল টি-20 ফরম্যাটে খেলা হচ্ছে, সিলেক্টরদের কাছে একটা ভ্যালিড রিজন আছে যে আমরা ফরম্যাট মিক্স করতে চাই না, আমরা টি-20 বেসিসে ওডিআই বা টেস্টে সিলেকশন করতে চাই না। সো স্বামীকে কন্টিনিউয়াস পারফর্ম করে যেতে হবে। এখন অব্দি কন্টিনিউয়াস করছে কিন্তু আগেও করতে হবে। আহ, কিন্তু এখন দেখতে গেলে ইন্ডিয়ারও বোলিং পুল যেটা সেটা এখন প্যাকড আছে। প্রসিদ্ধ কৃষ্ণা হোক, হর্ষিত রাণা হোক, জসপ্রীত বুমরা, সিরাজ, হর্ষদীপ, তো 5টা পেসার, হার্দিক পান্ডিয়া এটাতে কাউন্ট করো তো 6টা পেসার প্যাকড আছে। সো এটাতে কোথায় জায়গা হবে সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন। কিন্তু ফর্ম ওয়াইজ, পারফরমেন্স ওয়াইজ স্বামী উত্তর দিচ্ছে, স্বামী উত্তরের পর উত্তর দিচ্ছে। এক্স্যাক্টলি সুবায়ন, এবং তোমার টুইটও দেখলাম আমি। তুমি যেখানে স্বামীর পক্ষে সওয়াল করেছো এবং ভ্যালিড যে যে যখন একটা প্লেয়ার যখন পারফর্ম করছে, সো এজ শুড নট বি আ ফ্যাক্টর। হুম। এবং অবশ্যই তুমি ফরম্যাটের কথা বললে, এই মুহূর্তে টি-20তে সম্ভবই নয়, কেন টি-20তে ইন্ডিয়া আর দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স, এবং টি-20তে যা বোলিং আর, এবং সামনের বছরটা টি-20 বলতে গেলে নেই। ফোকাস উইল বি হুম। দ্য 50 ওভার্স ওয়ার্ল্ড কাপ। সেক্ষেত্রে সাউথ আফ্রিকাতে যেহেতু ওয়ার্ল্ড কাপ, অ্যান্ড গিভেন দ্য ফ্যাক্ট যে জসপ্রীত বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে যে এত আলোচনা হয়, এবং ইন্ডিয়া এখন নেক্সট কিন্তু 9টা ম্যাচ খেলবে, মানে ওয়ান ডে খেলবে ঘরের মাঠে এই ডোমেস্টিক ক্যালেন্ডারে। তাতে কি মনে হয় কোনো একটা সিরিজে স্বামীকে ট্রাই করা উচিত, গিভেন ইফ ইট পারফর্মস লাইক দিস, যদি এভাবে আইপিএলটা পারফর্ম করতে থাকে, তাহলে কি স্বামীকে একটা সুযোগ কি ওর প্রাপ্য? না, সুযোগ তো অফকোর্স, যেভাবে উইকেটের পর উইকেট নিচ্ছে সুযোগ তো আশায় থাকবেই স্বামী, যে সুযোগ দেওয়া উচিত সিলেকশন কমিটির। বাট আগে যেটা আমি বললাম, ওডিআইস এর যদি তুমি এখন দেখো, বেশি ওডিআইস ইন্ডিয়ার কাছে হাতে নেই। 19, 20, 25টা ওডিআই খেলবে, যেটাতে টিম চাইবে যে যেটা কারেন্ট বোলিং অ্যাটাক আছে বা ব্যাটিং অ্যাটাক আছে ওদেরকে যত ম্যাক্সিমাম ম্যাচেস দেওয়া হয় ততটা ভালো। এর আগে অব্দি যেই ওডিআইস গুলো হচ্ছিল সেখানে একটা সেকেন্ড অ্যাটাক বা সেকেন্ড ট্রেন্ড সাইড খেলছিল। ইয়েস, রোহিত বিরাট ওইটার পার্ট ছিল, যেহেতু ওরা আর কিছু দেয় না, কিন্তু তেমন ভাবে ফুল প্লেজের ওডিআই টিম আমরা এখন অব্দি দেখিনি। লাস্ট কয়েক মাসে নামতে আর ওডিআই তেমন খেলাও হয় না। সো এই বছর যেহেতু 27-এর আগে অব্দি সাইকেলটা ওডিআইস আমরা দেখবো খেলা হচ্ছে, কিন্তু সেখানে কি টিম কি আবার স্বামীর কাছে ফেরত যাবে নাকি কারেন্ট বোলার যারা আছে তাদের উপর আরো ফোকাস করবে, ওদেরকে ফাইন টিউন করবে, সেটা আমার দেখার বিষয়। কেননা তুমি যদি দেখো, হর্ষিত রাণা পারফরমেন্স ভালো এসছে। ইয়েস, হি ইজ কারেন্টলি ইনজার্ড বাট হি উইল বি ফিট বাই দ্য টাইম ইন্ডিয়া নেক্সট ওডিআই সিরিজ খেলে।
পারফরমেন্স আসছিল, T20 ওয়ার্ল্ড কাপের আগেও পারফরমেন্স আসছিল, আনফরচুনেট যে ইঞ্জুরি হয়ে গেল ওখানে। বুমরা আনটাচেবল, সিরাজকে তুমি কিছু করবে না। একমাত্র হচ্ছে যদি প্রসিদ্ধ কৃষ্ণের সাথে যদি তুমি শামিকে কম্পেয়ার করো আর সেই জায়গায় একটা এক্সপিরিয়েন্স পেসার আনো, তাহলে একটা কথা হতে পারে। বাট আমার তো মনে হয় এই ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট বা বোলিং লিডারশিপ প্রসিদ্ধ কৃষ্ণাকে পছন্দ করে, তাই জন্য ওকে বারবার খেলিয়ে যায়। সো দ্যাটস দ্য অনলি স্পট যেখানে শামির একটা ওপেনিং হতে পারে আমার। এক্স্যাক্টলি, এবং তার থেকেও বড় কথা এই মুহূর্তে টেস্টেও কিন্তু অনেক দাবিদার আছে, বিশেষ করে আকিব নাবি, হু হ্যাজ বিন ফেনোমেনাল হেল্পিং জম্মু কাশ্মীর উইন দ্য টাইটেল ফর দ্য ফার্স্ট টাইম। তো স্বামীর জন্য কিন্তু কঠিন হচ্ছে যে, অবভিয়াসলি তুমি যেটা বললে যে ইফ হি কিপস পারফর্মিং তাহলে কিন্তু নির্বাচকদের কিন্তু দুবার ভাবাবে। কিন্তু অবশ্যই আনসুল কম্বোজকে আমরা দেখেছিলাম ইংল্যান্ডে, হি ওয়াজ ট্রাইড বাট হি ফেল মিজারেবলি। সুতরাং এই মুহূর্তে যদি তুমি চ্যালেঞ্জার যদি দেখো যে স্বামী যদি আসতে হয়, কার কার থেকে কঠিন লড়াই আসতে পারে, গিভেন দ্যাট আফগানিস্তানের সঙ্গে ওয়ান অফ টেস্ট ম্যাচ আছে, শ্রীলঙ্কায় হয়তো আমি দেখছি না স্বামী ট্রাভেলিং টু শ্রীলঙ্কা, বাট অবভিয়াসলি এন্ড অফ দ্য স্টার্ট অফ দ্য ইয়ার বর্ডার গাভাস্কার ট্রফি তুমি কি দেখছো স্বামী, মেবি অর দ্য নিউজিল্যান্ড সিরিজ, আমি 4 থেকে বর্ডার গাভাস্কার ট্রফিটা অনেক দূরের ব্যাপার, মানে পরের বছরের গোড়াতে, কিন্তু তার আগে নিউজিল্যান্ড সিরিজ আছে। নিউজিল্যান্ড সিরিজে যেখানে বল সেম সুইং করবে, কন্ডিশনস উইল বি হেভিলি ইন ফেভার অফ দ্য সিমার্স, সেখানে স্বামীর এই সুইং রেড বলে যেরকম পারফর্ম করেছে রঞ্জি ট্রফিতে, রিয়েলিস্টিক চান্স কি দেখতে পাচ্ছ নাকি না ওয়ান্স अगेन দ্য সিলেক্টরস উইল ফল অন সামওয়ান লাইক আ প্রসিদ্ধ কৃষ্ণা অর আকিব নবী? না, একটা স্পটই আছে প্রসিদ্ধ কৃষ্ণা। নিউজিল্যান্ডে তো আমার মনে হয় আকিব নবিও ডিজার্ভ করে হাইয়েস্ট উইকেট টেকার এই রঞ্জি ট্রফি সিজনে। আর যেভাবে উইকেট নিয়েছে, ও একটা চান্স মানে স্কোয়াডে অ্যাটলিস্ট ডিজার্ভ করে, ইফ নট ইন দ্য প্লেইং 11। যদি ওডিআই বা টেস্ট টিমে কারোর জায়গায় আসতে পারে স্বামী, দ্যাটস ওনলি প্রসিদ্ধ কৃষ্ণা আমার মনে হয়। বাট আগে তুমি কি একটা প্রজেক্ট যাকে তুমি বানানোর চেষ্টা করছো তাকে বসিয়ে তুমি আবার তার কাছে চলে যাবে যার যার থেকে তুমি এগিয়ে এসছে, সেটা হচ্ছে দেখার বিষয়। বাকি কম্পিটিশন অনেক টাইট। সিলেকশন কমিটি কি করবে কি না করবে ওদের হাতে। বাট যেটা আমি বললাম, আইপিএলও এখন যে সবে শুরু হয়েছে, সবে 2টো ম্যাচ হয়েছে, 14টা ম্যাচ আছে, এখনো 12টা ম্যাচ বাকি। এরকম হতে পারে 5টা ম্যাচ, 3টে ম্যাচের পর আর পারফরমেন্স এলো না, তখন আর জায়গা হবে না। এখন কন্টিনিউয়াস করে যেতে হবে, ইটস আ লং সিজন। তো দেখা যাক আইপিএল সিজনটা কেমন যায় স্বামীর ওভারঅল। তারপর আমরা যদি ডিসাইড করি যে বা ডিসকাস করি যে কার জায়গায় আসতে পারে, তখন হয়তো আমরা বেটার বলতে পারি। আমরা আলোচনাটা এখানেই শেষ করব, এই কারণেই যে অবশ্যই এখন দেখার বিষয় যে স্বামী এই পারফরমেন্সটাকে ধরে রাখতে পারে কিনা বাকি ম্যাচগুলোতে এবারের আইপিএলে। অবশ্যই লখনৌ সুপার জায়ান্টসের পরের ম্যাচটাই কিন্তু ইডেন গার্ডেন্সে এগেন্স্ট কলকাতা নাইট রাইডার্স, এবং অবশ্যই ঘরের মাঠে কিন্তু স্বামী কিন্তু সমর্থন পাবে, কেননা একটা সার্টেন সেকশন অফ দ্য ফ্যান্স উইল চিয়ার ফর স্বামী যখন ও বোলিং রান আপ থেকে দৌড়বে। এবং এখন দেখার যে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে স্বামী কি কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে কি জেতাতে পারবে। তো তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং অবশ্যই খেলাধুলার যাবতীয় খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। আইএসএল থেকে আইপিএল অবশ্যই আজকে যাবেন আপনারা, আজকে কেকেআর এর ম্যাচ আছে এগেন্স্ট পাঞ্জাব কিংস, দেখার বিষয় যে কেকেআর জয়ের স্মরণীতে আবার ফেরে কিনা। সুবায়ন, অসংখ্য ধন্যবাদ। তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল। এবং এখনো যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে নিন, এবং নোটিফিকেশন বেলটা ক্লিক করুন টু গেট অল দ্য আপডেটস অফ আওয়ার লেটেস্ট ভিডিওস। আনটিল দেন, আমি দেবাশিস এবং আমার সঙ্গে সুবায়ন সাইন অফ করছি। দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা।